আজকে দেখা যায় অনেক পোস্টারের মধ্যে নারে তাকবীর আছে, আল্লাহু আকবার আছে, দ্বীন ইসলাম আছে, জিন্দাবাদ আছে, আবার বাংলাদেশ জিন্দাবাদও থাকে, কিন্তু নারে রিসালাত অনেক পোস্টারের মধ্যে আমরা দেখি না। আজকের এখানেও নাই। যুবক ভাইয়েরা, উপদেশ থাকবে, আমার আল্লাহর পরে দ্বীন ইসলামের আগে যার মাধ্যমে দ্বীন পেয়েছি, যার মাধ্যমে আল্লাহ তাআলার পরিচয় পেয়েছি, যেই নবী এই পবিত্র রজনীতে আরশ আজিমের মেহমান হয়েছেন, যেখানে মুসা নবী আবদার করলেন, রব্বি আরিনি, আল্লাহ রে একটু দেখা দাও। আল্লাহ সামান্য একটু দেখতে চায়, আনজুর ইলাইক। আমার আল্লাহ বললেন, লান তারানি, মুসা নবী রে আমাকে দেখা যায় না, সম্ভব নয়, কখনোই দেখতে পাবে না। মুসা নবী ছেড়ে দেবার নয়, বারবার শুধু আবদার করলেন, ব্যর্থ হয়ে গেলেন। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইক, সেই তুর পর্বতের নিচে পড়ে সুরমা হয়ে গেল, চুরমাচুর হয়ে গেল। জ্ঞান ফিরে আসার পরে আবার আল্লাহর কাছে সারেন্ডার করেছে। আমার নবী, আপনার নবী দুঃখে ভরা, কারণ আম্মা জান জিয়ারত অবস্থায় বাবার কবর জিয়ারতের জন্য মদিনার আবা নামক স্থানের যখন গেলেন, বাবার কবর জিয়ারত করবে, জিয়ারত শেষে আম্মা জান চলে গেল। মায়ের রেহেমে 6 মাস থাকা অবস্থায় নূরের নবীর আব্বা জান চলে গেল, ইয়াতীম হয়ে গেলেন। আমার আল্লাহ সূরা দুহার মধ্যে বলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী আমার, আমি আপনাকে ইয়াতীম অবস্থায় পেয়েছি, আমি আল্লাহ আমার তত্ত্বাবধানে আপনাকে হেফাজত করেছি। সুবহানাল্লাহ। নবী পাকের দাদা চলে গেলেন 8 বছর বয়সে। 3 জন হলো। নবী পাক বিবাহ করলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এই মহামহিষী নারী, ইসলামের প্রথম ঝান্ডাবাহী একজন নারী ছিলেন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أتى جبريل النبي صلى الله عليه وسلم فقال جبريل يا رسول الله هذه خديجة قد أتتك معها إناء فيها طعام فإذا أتتك فاقرأ عليه السلام من ربك والسلام مني وبشرها ببشر من الجنة فيها بيت لا سخب ولا قصب رواه البخاري। হযরত আবু হুরায়রা বলেন, জিবরিল আমিন রাসূল পাকের কাছে হেরা গুহার মধ্যে তাশরীফ আনতেছেন, চলে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে খাদিজাতুল কুবরা 3.5 কিলোমিটার নিচ থেকে আপনি হাবিবুল্লাহর জন্য খাবার রান্না করে তরকারি নিয়ে আপনার দরবারে আসতেছে। আইতে 3.5 কিলোমিটার, যাইতে 3.5 কিলোমিটার। ইয়া রাসূলুল্লাহ, ফাইদা আতাতকা ফাকরা আলাইহিস সালামু মির রাব্বিকা, খাদিজা যখন আপনার কাছে আসবে গো নবী, ওই খাদিজাকে আমার আল্লাহর পক্ষ থেকে সালামটুকু পৌঁছায়া দিয়েন। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। খাদিজাকে সালাম পাঠায় কে? আল্লাহ। বলেন কে পাঠায়? ওয়াসসালামু মিন্নি ইয়া রাসূলুল্লাহ, সুযোগ পেয়ে গেলাম আমি জিবরিল আমিনের সালামটুকু খাদিজাকে পৌঁছায়া দিবেন আর সুসংবাদ দিবেন এমন এক জান্নাতের, যেই জান্নাতের মধ্যে কোনো হট্টগোল হবে না। ওই জান্নাত আমার আল্লাহ খাদিজার জন্য সৃষ্টি করে রেখেছে। সুবহানাল্লাহ। সেই খাদিজার শানে আজকে বদনাম হচ্ছে, আজকে মুখের লাগাম ছেড়ে যাচ্ছে। বলে পর্দা করে নাই, নামাজ পড়ে নাই। কি প্রয়োজনে সকল অসার বেয়াদবিমূলক কথাবার্তা বলা? এমন একজন জান্নাতি নারী যার শানে কোরআনের আয়াত এসেছে 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠার 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ডেকে বলেন, ইয়া নিসাইন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবীর স্ত্রীরা, আপনাদের এমন মর্যাদা
আমার আল্লাহ তাআলা জগতের সকল মহিলাদের থেকে আপনাদের মর্যাদা সবার ঊর্ধ্বে স্থাপন করেছে। সুবহানাল্লাহ।